নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। আগের এপিসোডে চিতওয়ান জঙ্গল সাফারির রোমাঞ্চ ভাগ করে নিয়েছি আপনাদের সাথে, আর আজ নেপাল সিরিজের এই তৃতীয় ভিডিওতে নিয়ে আসছি ট্যুরিজম ক্যাপিটাল অফ নেপাল, পোখারা। পোখারা একটি নেপালি শব্দ যার অর্থ জলাশয়। তবে পোখারার সৌন্দর্য শুধু জলাশয়ের জন্য নয়, এখানে আছে আরো কত কি, সব ঘুরে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন, আশা করি নিরাশ করব না আপনাদের। প্রথমে ঘুরে দেখাই আমার পোখারার রুম। খুব ঝকঝকে পরিপাটি এই ঘরটা। আর সবচেয়ে নজরকাড়া এর ব্যালকনি, যেখান থেকে উকি দিচ্ছে এক টুকরো ফেওয়া লেক। আমি প্রথম দিনের সূর্যাস্ত এই ব্যালকনিতেই উপভোগ করলাম। সন্ধে নেমে এলে বেরোলাম লেকের ধারে বেড়াতে। হোটেল থেকে খোঁজ নিয়ে এখানের অন্যতম সেরা রেস্তোরাঁতে চললাম রাত্রের ভোজ সারতে। অনেক সুনাম শুনেছিলাম সেই নেপালি স্টাইল ফেমাস চিকেন থাকালি। খেয়েই বুঝেছিলাম পরের দিনের দুপুরের ভোজটাও এখানেই সারতে হবে। খাওয়া দাওয়া সেরে হোটেল ফিরে এলাম, এসেই ঘুম। পোখারায় আমার পরের দিনটা ভোরের আলো ফোটার আগেই শুরু হলো, কারণ অন্নপূর্ণা পাহাড়ে সূর্যের প্রথম আলো কতটা ম্যাজিক্যাল হয় তাই দেখতেই চললাম। হোটেল থেকে এই ট্যুর আমি বুক করেছি। বাসে হোটেল থেকেই নিয়ে যাবে আর সানরাইজ দেখিয়ে আবার হোটেলে পৌঁছে দিয়ে যাবে। সব মিলে খরচ পড়ছে মাথা পিছু 1000 নেপালি টাকা। অন্নপূর্ণা কেবল কারের টিকিট কাউন্টার থেকে আগে থেকেই হোটেলের দেওয়া কুপন দেখিয়ে টিকিট নিয়ে এগিয়ে চললাম। এখানে কোনো পেমেন্ট করার দরকার পড়েনি, কারণ হোটেলেই পেমেন্ট করে এসেছি। এই যে আমাদের কেবল কার, তিনিও আমাদের সাথে এসেছেন একই হোটেল থেকে। এটা রেডি হচ্ছে, আমরা এটাতেই যাব। পোখারা শহর তখনও ঘুমোচ্ছে। অন্ধকারেই কেবল কার আমাদের নিয়ে উপরে চলল। দূরে একটা পঞ্চমুখী গণেশের অতিকায় মূর্তি দেখা যাচ্ছিল। অন্ধকার চিরে সোনালী রঙের ওই মূর্তি চারদিক ঝলমলে করে দিচ্ছে। কেবল কার থেকে নেমে গেট দিয়ে বেরিয়ে উপরের দিকে রাস্তা ধরে কিছুটা এগোতেই মূর্তির একদম সামনে এসে পৌঁছলাম। এটা একটা বিশাল মন্দির প্রাঙ্গণ। রাত ভোরের এই সন্ধিক্ষণে চারদিকটা রোমাঞ্চকর হয়ে উঠেছে। ক্যামেরা হাতে অপেক্ষা করছি সূর্যোদয়ে। অবশেষে সেই সময় এলো। সূর্যের প্রথম আলোয় একে একে ধওলাগিরি, অন্নপূর্ণা, মাচাপুছারে পর্বতগুলো আলোকিত হচ্ছে। আর আমার মতো যারা রাত্রের ঘুম বিসর্জন দিয়ে অপেক্ষা করছিলেন, তাদের চোখে মুখে অদ্ভুত এক প্রাপ্তির আনন্দ ফুটে উঠেছে।
কমলা আকাশে উজ্জ্বল সাদা চাকতির মতো সূর্য একটু একটু করে ধরা দিচ্ছে। দারুণ উপভোগ করলাম। সকালের আলোয় মন্দির চত্বর সেজে উঠেছে। এদিক ওদিক ক্যামেরা বন্দি করছি। এই ছবিতে আমার পিছনে ওই টিকালো পর্বতটাই মাচাপুছাড়ে। সামনে থেকে দেখতে মাছের লেজের মতো, তাই এর ইংরেজি নাম মাউন্ট ফিশটেল। এরপর মেঘের আড়াল থেকে একটা আল্ট্রা লাইট ফ্লাইটকে উড়ে আসতে দেখলাম। এটায় চেপে মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট ফিশটেল এর অনেক কাছাকাছি পৌঁছানো যায়। বেশ ভালো লাগলো। পরে কোনোদিন সুযোগ পেলে নিশ্চয়ই চাপবো এমন আল্ট্রা লাইট ফ্লাইটে। এবার কেবল কার স্টেশনের দিকে নামতে হবে। আরো কিছু ছবি তুলে সেদিকেই এগোলাম। কেবল কারে চেপে বসলাম। আমার সাথে এক ফ্যামিলির আরো 4 জন উঠেছে। দূরে ফেওয়া লেক দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই নিচে নেমে এলাম। তারপর বাসে চেপেই হোটেল পৌঁছলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরেই স্কুটি নিয়ে চললাম সাইট সিইং এ। প্রথমে দেখব ডেভিস ফলস। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভেতরে ঢুকলাম। টিকিটের দাম পড়েছিল 100 নেপালি টাকা। অনেকটা খালি জায়গা, সুন্দর করে গাছ দিয়ে সাজানো পরিষ্কার বাঁধানো রাস্তা ধরে এগোলাম ঝর্ণার দিকে। এই ঝর্ণা হঠাৎ এক জায়গায় গিয়ে যেন ভ্যানিশ হয়ে গেছে। আসলে জলের তোড়ে পাথর ক্ষয়ে গিয়ে গভীর খাদ তৈরি করেছে, আর তার মধ্যেই ঝর্ণা কোথাও একটা লুকিয়ে পড়েছে। ঝর্ণা দেখে উপরে আসতেই দেখি একটা চারদিক থেকে বাঁধানো জায়গায় সবাই ইচ্ছে পূরণের জন্য পয়সা দিচ্ছেন। এবার আরেকটু এগোতেই একটা গোল ঘরের মতো বানানো। দারুণ হাওয়া খেলছে এখানে। কিছুক্ষণ বসে একদম জুড়িয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম। পরের গন্তব্য রাস্তার ওপারেই গুপ্তেশ্বর মহাদেব মন্দির। রাস্তা থেকে নেমে মার্কেটের ভিতর কিছুটা হেঁটে এসেই মন্দির।
টিকিট কেটেই সর্পিল আকারে বানানো সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে নিচে নামছি। টিকিটের দাম পড়ল জনপ্রতি 100 নেপালি টাকা। একটা গুহার ভিতরে প্রবেশ করলাম। সেখানেই রয়েছে বহু পুরনো মহাদেব মন্দির। ছবি নেওয়া বারণ, তাই দেখাতে পারলাম না। আরো কিছুটা গুহার ভিতরে ঢুকে এই জায়গায় এলাম, যেখানে ডেভিস ফলসের নিচে কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। তবে এত অন্ধকার যে ছবিতে ধরা গেল না। পেরিয়ে স্কুটি নিয়েই চললাম কুন্দিকোট শিব মন্দিরের দিকে। এটা পাহাড়ের ওপরে। গেট দিয়ে ঢুকেই বিশাল শিব মূর্তির দর্শন পেলাম। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। হরিদ্বারের শিব মূর্তির আদলে বানানো এই বিশাল মূর্তিকে গোল করে ঘিরে আছে একটা চাতাল। সেখান থেকে পোখারা শহরের বাড়িগুলো দেশলাই বাক্সের মতো দেখাচ্ছিল। সবটা ঘুরে এলাম। এইবার পৌঁছলাম আগের দিনের রেস্টুরেন্টে। তার নাম পোখারা থাকালি কিচেন। আজ আগে আপনাদের রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো। এখানের একজনকে রিকোয়েস্ট করায় উনি ভিডিওটা রেকর্ড করে দিলেন। বাইরেও বসার জায়গা আছে, তবে ভীষণ গরম লাগছিল, তাই আমি ভেতরে বসার জন্যই মনস্থির করলাম। এই রুমটায় মেঝেতে বসে ট্র্যাডিশনাল স্টাইলে আপনি নেপালি কুইজিন উপভোগ করতে পারবেন। আর এটা হলো খুব ঠান্ডায় গরম অনুভূতি দেওয়ার জন্য। অর্ডার করলাম মাটন থাকালি। দারুণ ছিল। খাওয়া সেরে নিজের রুমের ব্যালকনিতে এসে দেখি সূর্য ডোবার পালা চলছে। দূরে প্যাডেল বোট আর কায়াকে কত মানুষ এরকম বিকেলের সৌন্দর্য উপভোগ করছেন। আর আমি চললাম হোটেলের ছাদে। বিকেল থেকে সন্ধে হতে দেখলাম। রাত্রে লেকের ধারে একটু হাঁটাচলা করে এসে হোটেলে ডিনার করেই ঘুম লাগালাম।
পোখারায় আমার শেষ দিনটা শুরু হলো এখানকার অন্যতম বিখ্যাত হ্যাঙ্গিং সাসপেনশন ব্রিজ দিয়ে। দুটো পাহাড়, দুটো গ্রাম এই একটা ব্রিজ দিয়েই জুড়ে আছে। এরকম অনেক সাসপেনশন ব্রিজ আছে এখানে। নিচে বয়ে যাচ্ছে পাহাড়ি একটা নদী। কিছু ছবি তুলে এবার এলাম বিন্ধ্যাবাসিনী মন্দির দেখতে। লম্বা লাইন পড়েছে মায়ের দর্শন পাওয়ার জন্য। মন্দির চত্বরে অনেক পায়রা, নিজেদের খেয়াল খুশিতে ওরা উড়ে বেড়াচ্ছে। এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট, স্নান সেরেই চললাম ফেওয়া লেকের মাঝে কালবারাহি মন্দির দেখতে। কাউন্টার থেকে বোটের টিকিট কেটে চেপে বসলাম। ফেওয়া লেকের সবুজ জল, চারিদিকের ছোটখাটো পাহাড় আর ফুরফুরে হাওয়া, এসবের মধ্যেই বোট আমাদের নিয়ে মন্দিরের সামনে হাজির। মন্দির দর্শন করে আবার যে কোনো একটা ফেরার বোটে চেপে বসলাম। লাইফ জ্যাকেট এখানে পরতেই হবে। খুব খিদে পাচ্ছিল, তাই ঝটপট হোটেলে ফেরত গিয়ে লাগেজ নিয়েই চেক আউট করে বেরিয়ে পড়লাম। আগে মাছের ঝোল আর ভাত দিয়ে পেট পুজো সারলাম, আর তারপর একটা ক্যাব নিয়ে পৌঁছলাম পোখারা এয়ারপোর্ট। এসে জানলাম আমার কাঠমান্ডুর ফ্লাইট নাকি 4 ঘন্টা লেট। ভাবুন, মাত্র 30 মিনিটের ফ্লাইট ডিউরেশন, অথচ ফ্লাইট লেট করছে 4 ঘন্টা। আর সবচেয়ে মুশকিল বিষয় হচ্ছে ওনারা কিন্তু কোনো প্যাসেঞ্জারকেই আগে থেকে কিছু জানান, কিন্তু অপেক্ষা করা ছাড়া আমাদের কাছেও কোনো উপায় নেই।
আপনাদেরও যদি এমন কোনো অভিজ্ঞতা কোনোদিন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার করে নেবেন আমার কমেন্ট বক্সে। অবশেষে দুপুরের ফ্লাইট সন্ধেতে আমাদের নিয়ে উড়ে গেল কাঠমান্ডুর উদ্দেশ্যে। আধ ঘন্টার মধ্যেই উপর থেকে কাঠমান্ডু শহরের ঝিকিমিকি আলো দেখতে পেলাম। কাঠমান্ডু ভ্রমণের অভিজ্ঞতা থাকছে আমার নেপাল সিরিজের পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমটিভি। খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।